নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব যে এইগুলো আমার অ্যাডিনিয়াম গাছ। বেশ 20-25 দিন আগেই গাছগুলো কেটেছিলাম, ডালগুলো শিকড় কেটেছিলাম, তারপরে প্রতিস্থাপন করার পরে গাছ ভর্তি যে কুশি বেরাইছে। তো এই কুশির ডগাতে কিন্তু আমাদের এখন ফুল আসবে। যে গাছ ভর্তি কুশি বেরাচ্ছে, আর এই গাছটা আমি একটু লম্বা ধরনেরই করতে চাইছিলাম। কিছু কিছু গাছ আমাদের না কাটাই ছাটাই করলেও বেশ সুন্দর একটা শেপে থাকে। আবার এই গাছটা একটু আমি বড় ধরনেরই রাখবো, কাণ্ডর থেকে উপরটা একটু ঝোপালো করব। তার জন্য এর ডগাটা কাটিনি। যে প্রচুর পরিমাণে কুড়ি আসছে গাছে। তো এই কুড়িগুলো যদি এখন এইভাবেই যদি আমরা এখন রেখে দিই, আমাদের এদিকে 2-3 দিন ধরে বেশ বৃষ্টি হলো, তখন এই সময়টায় হালকা একটু পোকা লাগে। পোকা বলতে এই মিলিবাগ লাগে, 1-2 পোকা থাকে সেই জবা গাছে, মিলিবাগ লাগে সাদা সাদা, সেই কাণ্ডর সঙ্গে লেগে থাকে। ওইগুলো যদি লেগে থাকে তাহলে কি হয়, এই কড়িগুলো না আস্তে আস্তে ফুলটা বেশ কুকড়িয়ে যায়, বেশ শার্ট হয়ে ফুলটা ফোটে না আর কুকড়িয়ে যায়। তো তোমরা এই সময় শুধু আর একবার ওষুধটা যদি একটু দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের সারা গরমকাল জুড়ে এই গাছ আর কোনো পোকা টোকার ওষুধ না দিলেও হয়। আমাদের যেমন জবা গাছ, স্থলপদ্ম আছে, সেই সকল গাছে অনেক মানুষ তো ওই পোকার কারণে গাছ করাই প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু যারা খুবই গাছ ভালোবাসে, ছাদ বাগানি যারা, তারা হাজার পোকা লাগলেও পোকার ওষুধ দিয়ে, ঘরোয়া টোটকা দিয়ে গাছগুলোকে ঠিক রাখে। তো তোমরা এই অ্যাডিনিয়াম গাছে খুব একটা বেশি পোকা টোকা লাগে না, তবে এই সময়তেই যেমন আমাদের এই যে কচি কচি ডগাগুলো বেরাচ্ছে, এই যে কচি কচি ডগাগুলো যখন বেরাচ্ছে, তখন এই সময়টাই তোমরা একবার শুধু একটু পোকার ওষুধটা দিয়ে দিতে পারো। পোকার ওষুধ কেমন, যে কোনো ওষুধ তোমরা দিয়ে দিতে পারো। তার মধ্যে তোমরা যদি কাকা ওষুধটা যদি দিয়ে দিতে পারো, কাকা ওষুধটা দিলে কি হবে, এই কচি ডগাগুলো বেশ তাড়াতাড়ি বেরাবে। এই কচি ডগার সঙ্গেই কিন্তু যেমন কুড়ি নিয়েই বেরাবে আমাদের ডগাগুলো, সেমন এই সময়তে একটু পোকা যদিও বা লেগে যায়, তাহলে হয় কী হয়, কুড়িগুলো বেশ, এই ডগাগুলো বেশ কুকড়ে যাবে, ফুলটা ভালো ফুটবে না হলেও। তো তোমরা যদি একবার কাকা ওষুধ কিংবা সুপার সোনাটা, এই দুটো যদি দিয়ে দিতে পারো তোমরা, তাহলে কি হবে, আমাদের এই কুশিগুলো বেশ তাড়াতাড়ি হয়ে বেরাবে। আর সেই ওষুধটার মধ্যে যাই হোক একটা ভিটামিন জাতীয় কিছু আছে হয়তো। আমি অনেক ওষুধই দিয়ে দেখেছি, কিন্তু সব ওষুধ দেওয়ার পরে কি হয়, ডগাগুলো একটু ঝিমায়, কিছুটা একটু হয়তো পোড়া হয়ে যায়। তারপরে একটু যে কোনো একটা ভিটামিন ওষুধ দিলে পরে সেই গাছটা তখন ঠিক হয়, ডগামোগাগুলো ভালো হয়। আর সুপারসোনাটা আর কাকা ওষুধটা যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে কি আর গাছে সেই জিনিসটা আর হয় না, গাছও খুব ভালো থাকে, আবার ফুলের পরিমাণটাও খুব বেশি হয়, কুড়িটা খুব বেশি আসে। এইভাবে করে তোমরা একবার করে এই সময়তেই তোমরা গোটা গাছকে স্প্রে করে দিতে পারো, পোকার ওষুধটা দিয়ে দিতে পারো। যে কোনো যদি কাকার ওষুধটা যদি তোমাদের কাছে না থাকে, কনফিডা কিংবা আছে ওস্তাদ, যেটা থাকে সেটাই তোমরা দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, এই বেশি ভালো হয়। আর পোকার ওষুধটা তোমরা দিয়ে দিলাম, তার 2-3 দিন পরে তোমাদের বাড়িতে যদি এনপিকে 19-19 যেটা জলে গুলিয়ে আমরা দিই, দানাটা না কিন্তু সেইটা একটু 2 গ্রাম মতন 1 লিটার জলে গুলিয়ে নিয়ে, তার যেদিনকে তোমরা ওষুধ দিলা তার 2 দিন পরে গাছে, হয়তো তোমাদের কাছে যদি হয়তো এনপিকে 19-19 কিংবা অথবা এনপিকে 20-20 সেইগুলো যদি থাকে সেটা দিতে পারো, না হলে যে কোনো একটা অনুখাদ্য দিয়ে দিতে পারো ওষুধ দেওয়ার পরে, তাহলে কি হবে, ফুলের পরিমাণটা বেশি হবে এই সময়। আর এই যে তোমরা যদি এখনও হয়তো ডালগুলো কাটোনি, এই সময়ও কেটে দিতে পারো। এই যে একটা করে ডাল কাটলেই তোমরা দেখলেই বুঝতে পারছো কী পরিমাণে কুশি বাড়াচ্ছে। এইটাতে একটা কেটেছি, 3টে করে ডগা বেরাচ্ছে, এইটাতে 2টো। প্রত্যেকটা আমাদের একটা কাটলেই যদি 2টো করেও অন্তত হয়, তাহলেও গাছটা কত ঝাড় হবে। আর এই গাছ যদি তোমরা ওইভাবেই যদি রেখে দাও, যদি ডালগুলো যদি ওইভাবেই থাকে, যে এই একটা করে ডালের মাথাতে শুধু একটা করে থোকায় ফুল আসবে, ফুলের পরিমাণটাও কম হবে। আর এই যে যত ডগাগুলো তোমরা কাটবা, বছর যদি তোমরা কাটো, তাহলে কি হবে, ডগাটা বেশ উপরেও যেমন ঝোপালো হবে, আর এটাও খুব সুন্দর হবে, গাছের গোড়াটাও খুব মোটা হবে। তো এইভাবে করে পরিচর্যা করলেই তোমাদের গাছ খুব সুন্দর হবে। তাছাড়া খুব একটা এই গাছের পোকা টোকা লাগে না, এই সময় একবার দিয়ে দিতে পারো, তাহলে একটু ভালো হয়। কচি ডগা বেরাচ্ছে তো এই সময় পোকাটা একটু লাগতে পারে, অন্য সময় কিন্তু এই গাছটায় খুব একটা পোকা টোকা লাগে না। এই গাছের পাতাগুলো একটু তিতো ভাব থাকে, তো তার জন্য দেখেছি অন্য গাছে যেমন পোকার খুব উৎপাত হয়, এই গাছগুলোতে অ্যাডিনিয়াম গাছে কিন্তু খুব একটা বেশি পোকা লাগে না। তো এই সময়টা, যে সময় তোমরা গাছগুলো হয়তো ডালগুলো কাটাই ছাটাই করেছো, সেই সময়তে তোমরা যদি একবার যে কোনো পোকার ওষুধটা দিয়ে দিতে পারো,
তারপরে তবে সিন্টারে গাছ থাকলে পারে, সিন্টার বলতে এই ঘাসগুলোতে যদি গাছ থাকে তোমাদেরকে রাসায়নিক সারও একটু কিছু রাখতে হয়, ভালো ভালো কিছু খাবার। এনপিকে 19-19 আছে, তারপরে আবার একটু সাদা পটাশ যেগুলো আছে সেগুলো সময় সময় একটু স্প্রে করে দিতে হয়, যে গাছগুলো যখন এই সময় যখন কুশিতে ভর্তি হয়ে যাবে আর একটুখানি বড় হবে তখন বেশ এর নতুন ডগাতে তো কুশি বেরায়, তার সঙ্গে সঙ্গেও তখন তোমরা একটু সাদা পটাশও স্প্রে করে দিতে পারো, তাহলে ফুলের পরিমাণটা বেশি হয়। যে এর আগে তো তোমাদেরকে আমি বড় বড় গাছগুলো ভিডিও দিয়েছিলাম যে গাছ ভর্তি ফুল ছিল, তো সেইগুলো তখন এই কিছু স্প্রেও করে। তবে কিছুদিন পর পর বেশ সপ্তাহে সপ্তাহে তোমাদেরকে খাবার দিতে হয়। তোমরা যদি অন্য খাবার যদি নাও দিতে পারো তবে 2-3টে খাবার তোমাদের অবশ্যই রাখা ভালো। যদি মাটিতে থাকে, মাটিতে থাকলে পরে আমাদের খোল জল, সবজি পচার জল এইসব দিলেও হয়ে যায়, কিন্তু আমাদের এই ঘ্যাসে যদি থাকে সেইগুলোও মাঝে সাঝে দিই আমরা। কিন্তু এনপিকে 19-19টা যেটা আর একটা আছে এনপিকে 19-19 অথবা এনপিকে 20-20, সেটার অবশ্যই একটু দাম বেশি। ওটা 1 কিলোর দামই হয়তো এক এক জায়গায় এক এক রকমের নিতে পারে। একটা রাসায়নিক সার আছে সেই দানা দানা ধরনের, ওইটা 1 কিলো হয়তো 30-35 টাকা নেয়। আর যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে একটু দাম বেশি, 1 কিলোর প্যাকেটও পাওয়া যায়, সেটা 200-250 টাকা কিলো পাওয়া যায়, সেটাও তোমরা রাখতে পারো। ওইগুলো যদি প্রত্যেকটা সপ্তাহে যদি একটু জল করে গাছের গোড়াতে দিয়ে দিতে পারো, যদি ঘ্যাসে থাকে, তাহলে তোমাদের অন্য খাবার আর না দিলেও হয়। খাবারটা দিয়ে দিলা, এনপিকে 19-19 দিয়ে দিলা, যখন দেখলা গাছটা সুন্দর একটা ঝোপালো শেপ হয়ে গেছে, তারপরে এনপিকেই আর একটা আছে 00-50, সেটাও তোমরা তখন গাছে স্প্রেও করে দিতে পারো, গোড়াতে একটু জল করেও দিতে পারো। যেমন এই সকল গাছ আছে সেখানে পরিমাণটা তোমাদেরকে একটু বুঝে দিতে হবে। এই গাছটা যেমন আমার একটু বড় ধরনের আছে, এইটাতে যেমন এনপিকে 19-19টা আমি দিই। এই গাছের গোড়া বড় ধরনের গাছ আছে, এই গাছ আছে একটা বড়, আরও 2-3টে বড় গাছ আছে। তবে এই গাছে যখন আমি একটু সার দিই এনপিকে 19-19 যেটা দিই, সেটা দিই কি 2-3 লিটার জল আমার যদি গাছের গোড়ায় লাগে, তার আমি 5 গ্রাম মতন আমি দিয়ে তখন এই গাছে গোড়াতে আমি ভিজিয়ে জল দিয়ে দিই। এমনভাবে দিই যেন যদি গাছের সারটাই যদি বেড়াই যায় তাহলে একটু কেমন হয়ে যায় না, আর ওই সারটা একটু বেশি দামি। তবে সেটা ব্যবহার করতে করতে তোমরা হয়তো বুঝে যাবা যে আমার গাছে কী পরিমাণে জল লাগবে। আর এই সকল গাছে বেশি জলও লাগে না। যখন টানা বর্ষা হয় বৃষ্টির সময়, তখন আমার তো ঘ্যাসে গাছগুলো লাগানো আছে, তাহলে কি হয় ওইভাবেই পড়ে থাকে গাছগুলো, কিচ্ছু হয় না। এই যে এখন আমি এই গাছের গোড়াতে এইগুলো ছিল, যখন ওই পাথরগুলো চালার পরে যেগুলো বড় বড় থাকে ছিল, সেটা এখন তুলে নিয়েছি, কিছুদিন পরে আবার দেব। ওইগুলো শুধু উপরে এমনি সাজানোর জন্য দিই। তখন এই বড় গাছকে সারটা দিতে গেলে একটু বেশি পরিমাণে লাগবে, যেমন জল বেশি লাগবে, সারটাও বেশি লাগবে। আমি সপ্তাহে যে কোনো একটা সব দিন তোমরা ঠিক করে রাখবা, যে হয়তো রবিবার কি সোমবার এরকম করে প্রত্যেক সপ্তাহে একটা করে দিন আমি এনপিকে 19-19টা দিয়ে দিই। আর খোল জল তোমরা এই বর্ষার সময়তে অন্য গাছে খুব একটা দিতে পারো, কিন্তু অ্যাডেনিয়াম গাছে যে সময় দেখবা যে হয়তো বৃষ্টি হতে পারে কি বৃষ্টি হবে, সেই সময়তে তোমরা খোল জলটা দিও না। খোল জলটা দিলে কি হয়, অতিরিক্ত যদি ভিজে থাকে টবের মাটিটা, এই ঘ্যাসে থাকলেও যদি বা খোলটা দিতে চাও তাহলে খোলটা ছেঁকে দিও। খোলের একটা চুকা ভাব থাকে না, ওই চুকাটায় যদি নতুন শিকড়ে যদি চুকাটা লেগে থাকে তাহলে কি হয়, সেটার থেকে এই গাছের গোড়াটা একটু পচে যেতে পারে। আর এই গাছ এমনই উপরে দেখলে তোমরা বুঝতে পারো না, কিন্তু গোড়াগুলো যদি একটু পচে যায় তাহলেই তো পুরো গাছটায় তখন আস্তে আস্তে ভিতর দিকে পচন আসে। ওই জন্যই তোমরা খোল জলটাও যখন দাও অন্য গাছে সে ওইভাবেই দিতে পারো। আমাদের কত জবা গাছ আছে, বেলি গাছ আছে, কত নানান ধরনের গাছ থাকে, সেসব গাছে তোমরা অমনি দিতে পারো। কিন্তু অ্যাডেনিয়াম গাছে যখনই তোমরা খোল দাও তখনই খোলটা একটু ছেঁকে তার সঙ্গে যদি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারো, সেটা একটু বেশি ভালো কাজ করে। আর ওইটা যদি না দিতে চাও তোমাদের বাড়িতে 2টো খাবার থাকলেই যথেষ্ট। এনপিকে 19-19 অথবা এনপিকে 20-20, এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা রাখতে পারো। আর একটা এনপিকে 00-50, সেটা একটা রাখতে পারো। যে সময় দেখবা যে গাছটা সুন্দর একটা ঝোপালো শেপ হয়ে গেছে, সেই সময় তখন এনপিকে 19-19টা বন্ধ করে দিয়ে এনপিকে যেটা 0-50, এনপিকে 00-50 আছে সেটা তখন দিতে পারো। তাহলে কি হবে, গাছে ফুলের পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি হবে। যত কুড়ি আসবে ততই তো আমাদের ফুলটা বেশি হবে। কিছু গাছ গাপটিন করেছিলাম, তবে এগুলো আমি প্লাস্টিকগুলো খুলে দিয়েছিলাম। এই যে এই গাছটাতে যেমন একটা গাছ লাগানো আছে, দুই দিকে 2টো গাপটিন করেছিলাম। আমার আরও মাদার গাছ আছে, থোকা রোজ ভ্যারাইটির এইগুলো গাছ, তো 2টো যে কি সুন্দর সেট হয়ে গেছে গাছগুলো। এই যে এটাও যেমন আমি নিজে হাতে গাপটিন করেছিলাম। তো এই সকল গাছেও গাপটিন করা খুব সহজ।
তবে এই নতুন এই কচি কচি ডাল বেরাচ্ছে, এই সময় তোমরা যে কোনো একটা ওষুধ দিয়ে দিতে পারো। তাহলে কী হবে, তোমাদের গাছে পোকাটা হবে না, গাছগুলো খুব সুন্দর হবে। আর এই সময় যদি একটু NPK 19-19টা সেই গাছের গোড়াতেও দিতে পারো। যদি বৃষ্টি হয় তাহলে দেওয়ার কোনো দরকার নাই, না হলে তোমরা NPK 19-19টা সব গাছের গোড়ায় হয়তো 1 মগ লাগুক কে হাফ মগ লাগুক, সেইটা তোমরা দিয়ে দিলা। তো সেইভাবে করে যদি দিতে পারো, NPK 19-19টা স্প্রেও করে দিতে পারো, একটু গাছের গোড়াতেও দিতে পারো, তাহলে কি হবে, এই কুশিগুলো বেশ তাড়াতাড়ি করে বেরায়ে গাছটা বেশ ঝোপালো হয়ে যাবে। তবে অবশ্যই একটা পোকার ওষুধটা দিয়ে দিও, আর এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা শেষ করছি, নমস্কার।